আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উচ্চতর গণিত ক্র্যাশ কোর্সের আজকের লেকচারে। তো আজকে হচ্ছে আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ সম্ভাবনা নিয়ে আলোচনাটা করব। অর্থাৎ সম্ভাবনা জিনিসটা কি, কিভাবে ডিফাইন করা হয় এবং কিভাবে ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করতে হয় বা বিভিন্ন সমাধান করতে হয়, এই বিষয়টি মূলত আমরা আজকের লেকচারটা দেখব। তো শুরুতেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আসলে কিছু ধারণা তো লাগবে। আমরা বললাম যে সম্ভাবনা নিয়ে হচ্ছে আমাদের আজকের লেকচারটা, অর্থাৎ ম্যাথের যে লেকচার সেটা আজকে অনুষ্ঠিত হবে। এখন কিছু ধারণা তো বেশ লাগবেই। তো শুরুতে যেটা আসে সেটা হচ্ছে সম্ভাবনা আসলে কি। আমরা তো বললাম যে সম্ভাবনা নিয়ে হচ্ছে আজকের আমাদের লেকচার। তো সম্ভাবনা জিনিসটা কি? তো সম্ভাবনা ইংলিশটা হচ্ছে প্রবাবিলিটি। তো এটার বাংলা অর্থাৎ মিনিংটা কি বোঝায় সেটা হচ্ছে যে সম্ভাবনা বলতে কোনো একটি ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাব্য পরিমাণ বোঝায়। এটি সাধারণত 0 থেকে 1-এর মধ্যে একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এটা আসলে কি, আমরা যদি একটু বাস্তবের সাথে মেলাই, ফর এক্সাম্পল আজকে সূর্য উঠবে নাকি উঠবে না, এটা একটা সম্ভাবনা। আজকে অলরেডি সূর্য উঠবে কি উঠবে না, এটা আমরা যদি আগের দিন রাতে প্রেডিক্ট করতে চাই, সেক্ষেত্রে সূর্য যদি উঠে, সেক্ষেত্রে এই সম্ভাবনাটাকে বলা হচ্ছে 1। আর যদি না উঠে দেন হচ্ছে 0। এখন কথা হচ্ছে উঠবে নাকি উঠবে না, এটা ডিপেন্ড কীভাবে করবো। উঠবে নাকি উঠবে না, পসিবিলিটি কয়টা? 2টা। আর যদি উঠে সেটা সম্ভাবনা কত? 1। অর্থাৎ টোটাল সম্ভাবনা হচ্ছে 2টা। আচ্ছা, উঠতেও পারে না উঠতে পারে, অর্থাৎ কুয়াশার জন্য ঢেকে থাকতে পারে। বাট যদি উঠে দেন 1, না উঠলে 0। এখন সম্ভাবনাটা কীভাবে বের করতে, এটা আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যালি দেখব। সো এটা হচ্ছে মেন ফ্যাক্টর। সম্ভাবনাটা কি, সেটা হচ্ছে যে কোনো একটা কিছু প্রেডিক্ট করা আগে থেকে, যেটা হবে কি হবে না এই টাইপের। সো এরপর আমরা দেখি যে দৈব পরীক্ষা, অর্থাৎ এর মধ্যেই কিছু আমাদের বেসিক আরও ধারণা লাগবে। হচ্ছে দৈব পরীক্ষা সেটা কি, যেমন যে উদাহরণটা দিলাম এটাও কিন্তু একটা দৈব পরীক্ষার মধ্যেই পড়ে। এটা কি বলে বোঝানো হয়, সেটা হচ্ছে যে যেই পরীক্ষার ফলাফল পূর্ব অনুমান করা যায় না, তবে নির্দিষ্ট কিছু সম্ভাব্য ফলাফল থাকে, তাই তাকে হচ্ছে দৈব পরীক্ষা বলা। তো এখানে যে এক্সাম্পলটা আছে যে হচ্ছে একটি কয়েন আমরা টস করি না, তো ওই রকম একটি কয়েন যদি আমি উপরে উঠাই ফেলি, দেন হচ্ছে এখানে হেড অথবা টেল যে কোনো একটা আসতে পারে, বাট কোনটা আসবে এটা কিন্তু আমরা জানি না। তার মানে ফলাফল কি কি আসতে পারে সেটা আমরা জানি, বাট কি আসবে এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা জানি না। তো সম্ভাবনা হচ্ছে এই বিষয়টা নিয়ে ডিল করে, যে আমরা কোনো একটা ঘটনা ঘটাচ্ছি, এটা হবে কি হবে না, এটার কতটুকু পসিবিলিটি আছে প্রেডিক্ট করার জন্য। ফর এক্সাম্পল আমি একটা কোনো একটা কাজ করতে চাচ্ছি, এখন এই কাজ থেকে কি ফলাফল আসবে, এটা যদি আমি আগে থেকেই একটা প্রেডিক্ট করতে পারি যে আমার ফলাফল এরকম এরকম হইতে পারে, তার মধ্যে আমার সুইটেবল হচ্ছে এই ফলাফলটা, তো এটা আসার পসিবিলিটি কতটুকু, এটা আগে থেকেই প্রেডিক্ট করা যে ম্যাথমেটিক্যাল ওয়ে, সেটাই হচ্ছে পসিবিলিটি। এবং তার মধ্যে একটা হচ্ছে দৈব পরীক্ষা, অর্থাৎ কোনো একটা ঘটনার ফলাফল আমরা জানি, বাট এক্স্যাক্টলি কোন ফলাফলটা আসবে এটা কিন্তু আমরা জানি না। ফর এক্সাম্পল আমি একটা ছক্কা, যেটা পাশা যেটা আছে আমরা লুডো খেলি, ওই ছক্কা আমি একটা নিক্ষেপ করলাম, সেটা 1 2 3 4 5 6 যে কোনো কিছু হইতে পারে, বাট কত হবে এটা কিন্তু আমরা জানি না। আমরা জানি 1 থেকে 6 এর মধ্যে কোনো একটা উপরে থাকবে অর্থাৎ আসবে, বাট কত আসবে এটা কিন্তু আমরা জানি না। এটাকে বলা হচ্ছে দৈব পরীক্ষা, যে রেজাল্টগুলো আমরা জানি, বাট এক্স্যাক্ট এই রেজাল্টটাই হবে এটা কিন্তু আমরা জানি না। সো এখন তাহলে পরের কনসেপ্টটা দেখি, সেটা হচ্ছে যে নমুনা ক্ষেত্র বা ঘটনাটা কি। অর্থাৎ আমরা আগেরটা যেটা দেখলাম সেটা হচ্ছে দৈব পরীক্ষা, এবারটা হচ্ছে ঘটনা বা ইভেন্ট। সেটা কি, নমুনা ক্ষেত্রে যে কোনো উপসেটকে ঘটনা বলা হয়। উপসেট বলতে আমরা ফর এক্সাম্পল বললাম যে আমাদের একটা ছক্কা নিক্ষেপ করলাম, সেখানে হচ্ছে 1 2 3 4 5 6 এই 6টা হচ্ছে আমাদের আসতে পারে। এখন এই সবগুলাকে নিয়ে আমি যদি একটা সেট গঠন করি, সেট গঠন কিন্তু আমরা অলরেডি দেখে আসছিলাম আমাদের সেট অফ ফাংশন চ্যাপ্টারে, যে সেটের যে কোনো উপাদান, ফর এক্সাম্পল এই একটা সেট, এর মধ্যে হচ্ছে আমি 1 2 3 4 5 6 এই 6টা হচ্ছে আমাদের ইসের মধ্যে আসতে পারে। এই সবগুলোকে মার্ক করে রাখলাম, অর্থাৎ এই 6টা যে কোনো একটা আমাদের সেই যে ডায়াস যেটা আছে সেখানে আসতে পারে, অর্থাৎ ছক্কার মধ্যে আসতে পারে। কিন্তু কোনটা আসবে সেটা আমরা জানি না, বাট যেগুলো আসতে পারে 1 2 3 4 5 6 এর বাইরে কিন্তু কোনোটা আসা পসিবল না, অর্থাৎ এর মধ্যে কোনো একটাকে আসতে হবে। সো কত কত আসবে এটা কিন্তু আমরা জানি। তো এদেরকে নিয়ে আমরা যদি সেট বানাই, তো এটাকে বলা হচ্ছে একটা ঘটনা। যেমন এখানে এটা এক্সাম্পল দেওয়া আছে যে একটি 6 পৃষ্ঠ বিশিষ্ট পাশা, অর্থাৎ আমরা ডাইস যেটা লুডোর মধ্যে ইউজ করি, এটা যদি ছোড়া হয় দেন জোড় সংখ্যা, এখন এর মধ্যে 1 2 3 4 5 6 এর মধ্যে জোড় কত? 2 4 6। এই তিনটা হচ্ছে জোড় সংখ্যা, বাকি তিনটা বিজোড়। তার মানে জোড় সংখ্যা আসার পসিবিলিটি কত, সেটা হচ্ছে 2 4 6 এই তিনটা, অর্থাৎ এদেরকে নিয়ে যদি আমরা সেট বানাই, তো এটাও একটা ঘটনা। সো এর পরেরটা আমরা যেতে পারি, পরের অংশ, সেটা হচ্ছে যে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। সেটা কি, অর্থাৎ দুইটা ঘটনা একই সঙ্গে সংঘটিত না হয়, তবে সেগুলাকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলা হয়। অর্থাৎ তাদের মধ্যে ডিরেক্টলি কোনো রিলেশন থাকবে না একটার সাথে আরেকটার। যেমন উদাহরণটা দেখি, যে একটি তাসের প্যাকেট, একবারে তাস তোলার সময়, অর্থাৎ তাস আমি যে কোনো একটা তাস সিলেক্ট করলাম, ওই তাসটি একই সাথে আমাদের ডায়মন্ড
অথবা পান বা স্পেট যেটাকে বলা হয় এটা হতে পারবে না। অর্থাৎ আমি একটা তার উঠাইলাম, এটা আয়দার পান অথবা ডায়মন্ড, একই সাথে তো দুইটা হওয়া পসিবল না, অর্থাৎ একটার মধ্যে একটাই। ফর এক্সাম্পল আমি একটা ছক্কা মারলাম, ছক্কার মধ্যে আমি 1 2 3 4 5 6 যে কোনো একটাই পাবো, একই সাথে 6 এবং 1 পাওয়া পসিবল না, 2 এবং 4 পসিবল না, 3 এবং 6 পাওয়া পসিবল না, যে কোনো একটাই আসবে। সো এটাকে বলা হয়েছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে আরেকটা রিলেশন ডিরেক্ট থাকবে না, একটা হইলে শুধুমাত্র ওই একটাই, অপরটা আসার কোনো সুযোগ নাই। সো এর পরের প্রশ্নটা যাই আমরা, এটা হচ্ছে যে সমসম্ভাব্য ঘটনা বলি, সেটা কি? কথার মাঝখানে কিন্তু বোঝা যায় সমসম্ভাব্য, অর্থাৎ দুইটা হওয়ার পসিবিলিটি সমান। এরকম যে যদি সব সম্ভাব্য ফলাফলের সম্ভাবনা সমান হয় তবে সেগুলাকে সমসম্ভাব্য ঘটনা বলে। এখন এটা ডাজেন্ট মিন এরকম যে আমি দুইটা হেড অথবা টেল এর মধ্যে একটা আসবে এরকম না, এটা যে কোনো কিছুই হইতে পারে, বাট সম্ভাবনার মান যেটা এটা সমান হবে। এটা কিভাবে বের করে এটা আমরা একটু পরে দেখছি, বাট আপাতত এতটুকু জেনে রাখেন যে হচ্ছে সম্ভাবনা যদি সমান হয় সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। যেমনটা আমরা ডাইসের ক্ষেত্রে বলতে পারি, এখানে কয়েনের এক্সাম্পলটা দেওয়া আছে যে একটা কয়েন যদি আমরা সমান হয়ে উপরে উঠাইতে পারি, দেন এটা নিক্ষেপ করলে হেড অথবা টেল যে কোনো একটা আসবে, এবং এই ক্ষেত্রে সম্ভাবনাটা হচ্ছে সমান, সেটা হচ্ছে হাফ। বাট আমাদের ছক্কার ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ যে কোনো একটা ছক্কা আমরা যদি নিক্ষেপ করি 1 2 3 4 5 6 যে কোনো একটা পড়বে, এবং প্রত্যেকটার সম্ভাবনা কিন্তু সেম, অর্থাৎ 1/6 আসবে। কিভাবে আসবে এটা আমরা একটু পরে দেখাচ্ছি, বাট আপাতত জেনে রাখেন যে এই ক্ষেত্রে সম্ভাবনা যেহেতু সমান, সো এটাকে বলা হবে যে সমসম্ভাব্য ঘটনাবলী। তো এর পরের অংশ দেখি যে অনুকূল ফলাফল, সেটা কি? আমরা কিন্তু এর আগে একটা অংশ দেখে আসছিলাম যে আমাদের একটা ছক্কা নিক্ষেপ করা হলো, দেন সেখান থেকে আমাদের জোড় সংখ্যা বিশিষ্ট যে মানগুলো আছে এইগুলো আসার সম্ভাবনা কত? 2 4 6। তার মানে এইটা হচ্ছে আমাদের অনুকূল সম্ভাবনা, কিন্তু আমাদের টোটাল যে আমাদের নিক্ষেপ করার পর ফলাফল আসতে পারে সেটা কত? 1 থেকে 6 যে কোনোটাই আসতে পারে, কিন্তু এর মধ্যে অনুকূলতা আমি কোনটা চাচ্ছি সেটা হচ্ছে 2 4 6, অর্থাৎ জোড় সংখ্যক মান বিশিষ্ট। তো এইরকম যেই মানগুলো, অর্থাৎ যেটা আমি চাচ্ছি এটার সম্ভাবনা, এটার যে ফলাফলগুলো আসতে পারে সেটা হচ্ছে অনুকূল ফলাফল, আর টোটালটা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। তো অনুকূল ফলাফলটা আমরা তাহলে বুঝতে পারলাম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে অর্থাৎ 4 বা 4 থেকে বেশি মান এরকম ফলাফল আসার সম্ভাবনা কত? সেক্ষেত্রে এই যে অনুকূল ফলাফলটা আসবে সেটা হচ্ছে 4 5 6, অর্থাৎ 4 থেকে বড় এরকম ফলাফল আসতে পারে কোনটা? 4 5 6। তো এইগুলো হচ্ছে আমার অনুকূল ফলাফল, তো এগুলো আমি চাচ্ছি। আমি জোড় সংখ্যার কথা বলতে পারতাম 2 4 6 কিংবা বিজোড় 1 3 4 5 এটাও বলতে পারতাম, বাট এবার আমার ইচ্ছা যেটা আমি চাচ্ছি ওইটা হচ্ছে অনুকূল ফলাফল, আর টোটালটা হচ্ছে নমুনা ক্ষেত্র। এখন এই নমুনা ক্ষেত্রের কথা যেটা বললাম যে হচ্ছে কোনো একটা দৈব পরীক্ষার সব সম্ভাব্য ফলাফলের সমষ্টিকে নমুনা ক্ষেত্র বলা হয়। অর্থাৎ ফর এক্সাম্পল আমি একটা ছক্কা নিক্ষেপ করলাম, 1 2 3 4 5 6 ছয়টাই আসতে পারে, এই প্রত্যেকটাকে মিলে যে আমি একটা সেট গঠন করবো, অর্থাৎ যত রকম ভাবে আসতে পারে প্রত্যেকটাই মিলে যেটা সেটটা গঠন করবে, অর্থাৎ যা যা আসতে পারে তার সবগুলার নিয়ে যে সেটটা হবে সেটাই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এখন আমরা দুইটা বিশেষ ঘটনা দেখি, ঘটনা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, ইভেন্ট যেটা তার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে নিশ্চিত ঘটনা, একটা হচ্ছে অসম্ভব ঘটনা। নিশ্চিত কোনটা? যেটা নিশ্চিত হবেই হবে, আর একটা হচ্ছে অসম্ভব, অর্থাৎ যেটা কখনোই হওয়া পসিবল না। ফর এক্সাম্পল আমি এক নিক্ষেপ করলাম ছক্কা, আমি যদি বলি আমার 7 আসার সম্ভাবনা কত, 7 কি আসা পসিবল? তো 7 আসা পসিবলই না, তার মানে এটা হচ্ছে অসম্ভব ঘটনা। আর নিশ্চিত ঘটনা কোনটা? ফর এক্সাম্পল আমি হচ্ছে লেটস সে কোনো একটা দোকানে কোনো একটা কিছু কিনতে গেছি, জাস্ট টাকা দিয়েছি, সে ওই সেম পরিমাণ টাকার অ্যামাউন্ট রিটার্নটা আমাকে করে দিছে। তার মানে আমি যা আউটপুট দিচ্ছি সেটা ইনপুট, যা ইনপুট দিচ্ছি সেখান থেকে একটা আউটপুট আসবে, নিশ্চিত ঘটনা বলা যায়। বা কিংবা সূর্য হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে অস্ত যাবে, সেটাও কিন্তু নিশ্চিত ঘটনার মধ্যেই আসে। সেমভাবে এখানে নিশ্চিত ঘটনার একটা এক্সাম্পল দেওয়া আছে যে হচ্ছে কোন যেই ঘটনা অবশ্যই ঘটবে তার সম্ভাবনা হচ্ছে 1 হয়, যেটা আমি একদম শুরুতে বলেছিলাম, সর্বোচ্চ সম্ভাবনা 1, সর্বনিম্ন 0, যেটা আসবে না সেটা হচ্ছে 0। সো এই উদাহরণটা কি দেওয়া আছে যে এক সপ্তাহে কোনো একটি দিনে রবিবার আসবে, এটা একটা নিশ্চিত ঘটনা। আমরা জানি সপ্তাহে একবারে রবিবার আসে, সো এটা একটা নিশ্চিত ঘটনা যে রবিবার আসবেই, যদি সপ্তাহ হয় তাহলে রবিবার অবশ্যই আসবে, তো এটা একটা নিশ্চিত ঘটনা। অন্য রবিবারের বিরুদ্ধে শনিবার বলতে পারতাম যে শনিবার অবশ্যই আসবে, এটাও একটা নিশ্চিত ঘটনা। কিন্তু আমি যদি এটা বলি যে 2বার রবিবার আসবে, এটা কি পসিবল কোনোভাবে? তার মানে এটা কি? অসম্ভব ঘটনা। তো এটা আমরা এখন দেখতেছি যে অসম্ভব ঘটনা কোনটা, সেটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, এটা কখনোই পসিবল না। যেমন বলছো যে একটি সাধারণ ছক্কা পৃষ্ঠে 6 পৃষ্ঠের যে ভাষা আছে এটা শুরু করলে 7 আসার সম্ভাবনা কত? 7 তো নাই ওইখানে, তা আসবে কেমনে? তো যেহেতু নাই, সো এটা হচ্ছে অসম্ভব ঘটনা, এবং এই ক্ষেত্রে সম্ভাবনা মান হচ্ছে 0। এখন আছে যে প্রবাবিলিটি এই ট্রি, যেটা এটা একটু ইম্পর্টেন্ট, আমরা দেখাই যে সম্ভাবনা ট্রি বা প্রবাবিলিটি ট্রি বা সম্ভাবনা গাছ, এটা আছে বাংলায় বলা। তো এটা হচ্ছে এমন একটি চিত্র যা বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য ঘটনাগুলোকে দৃশ্যমানভাবে উপস্থাপন করে। এটা কিভাবে করে? লেটস সে আমি দুইটা পর দুইটার মুদ্রা আমি নিক্ষেপ করবো, এটা আসলে কি হইতে পারে, দেন আমরা এই অংশটায় আসতেছি। লেটস সে প্রথমে আমি হচ্ছে এই হচ্ছে আমাদের মুদ্রা, এটা হচ্ছে আমি
নিক্ষেপ করতে চাচ্ছি এটাকে। তো এটা যদি নিক্ষেপ করি, লেটস সে এটা হচ্ছে আমার হেড এবং এটার অপোজিট সাইড যেটা সেটা হচ্ছে টেল। ওকে, এখন এটা যদি আমি নিক্ষেপ করি, আইদার হেড অথবা টেল যে কোনো কিছু একটা আসতে পারে। সো ধরে নিলাম হেড আসছে, অথবা এটা এখানে থাকুক, এটা ফর এক্সাম্পল হেডই আসছে। এখন আমি আবার নিক্ষেপ করব, এখন কি আসতে পারে, হেড অথবা টেল আবারও, কারণ মুদ্রা তো হেড এবং টেল দুইটা পাশে আছে। তো প্রথমবার নিক্ষেপ করলাম, হেড আসছে, ওকে ভালো কথা। এরপর আবার যখন নিক্ষেপটা করছি তখনও কি হেড আসছে। এখন কথা হচ্ছে তখন কি শুধু হেডই আসবে, টেলও তো আসতে পারে। আমি দিলাম টেলও আসছে। ওকে, তার মানে আমি প্রথমবার নিক্ষেপ করলাম, হেড আসছে। দ্বিতীয়বার যখন নিক্ষেপ করছি তখন কি হয়েছে, হেডও আসতে পারে টেলও আসতে পারে, দুইটাই দিছি। এখন কি আসবে এটা আমি জানি না, আমি ধরলাম প্রথমবার টেল আসছে, পরের বার হেড আসছে। এখন কথা হচ্ছে একদম প্রথমে যে, অর্থাৎ আমি তো দুইবার নিক্ষেপ করছি, প্রথমবার হচ্ছে হেড ছিল, এখন প্রথমবার কি হেডই আসবে, টেলও তো আসতে পারে। সো লেটস সে টেল আসলো। এরপর আমি আবার নিক্ষেপ করছি না, আমি তো দুইবার নিক্ষেপ করছি। এখন দুইবারে দ্বিতীয়বার যখন আমি নিক্ষেপ করলাম, অর্থাৎ প্রথমবারে আমি দেখছিলাম যে হেড আসছে, বাট হেডের জায়গায় টেলও তো আসতে পারে। সো টেল আসলো। টেল আসার পর আমি যখন আবার নিক্ষেপ করবো তখনও হেড আসতে পারে, টেলও আসতে পারে। লেটস সে তখন টেল আসলো, হেড আসলো। তার মানে এই যে একটা গাছের মতো দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে এখানে দেখানো হচ্ছে, রিপ্রেজেন্টেশনটা এইভাবে করা হয় যে এই প্রথম মুদ্রার পিঠ, অর্থাৎ একবার নিক্ষেপ করলাম কি কি আসতে পারে, হেড অথবা টেল। এখান থেকে আমি আবারও নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর কি আসতে পারে, হেড অথবা টেল, হেড অথবা টেল। তার মানে এই এরপর ফর এক্সাম্পল আমি আবারও একবার নিক্ষেপ করবো, সেখানে কি হবে, লেটস সে প্রথমবার নিক্ষেপ করা হেড আসলো, তারপরে টেল আসলো, দ্বিতীয়বার নিক্ষেপে টেল আসলো, দ্বিতীয়বার নিক্ষেপ হচ্ছে আমাদের এটা জাস্ট মুদ্রা, এটা আমি জাস্ট দেখানোর জন্য দিছিলাম। সো প্রথমবার নিক্ষেপ করলাম, টেল আসলো, পরের বার নিক্ষেপ করলাম, হেড আসলো, তারপরের বার যখন নিক্ষেপ করলাম তখন হেড আসতে পারে, টেলও আসতে পারে। কিংবা প্রথমবার নিক্ষেপ করার পর টেল আসলো, দ্বিতীয়বার নিক্ষেপ করার পর টেল আসলো, দেন সেখান থেকেও টেল আসতে পারে, সেখান থেকে হেডও আসতে পারে। তার মানে আবার ফর এক্সাম্পল একদম শুরু থেকে যাই, যে প্রথমবার নিক্ষেপ করলাম হেড আসলো, দ্বিতীয়বার নিক্ষেপ করলাম টেল আসলো, তৃতীয়বার নিক্ষেপ করলাম হেড আসলো, তৃতীয়বার নিক্ষেপ করলে হেডও আসতে পারে। সেম ভাবে প্রথমবার নিক্ষেপ করলাম হেড আসলো, তারপরের বার নিক্ষেপ করলাম হেড আসলো, দেন আবার যখন নিক্ষেপ করলাম তখন সেটা হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তার মানে প্রতি একবার নিক্ষেপে বা প্রতি একবার যখন চয়েসের অপশনটা আসতেছে বা পরীক্ষাটা করতেছে বা ইভেন্ট একটা হচ্ছে, প্রতিবার যতগুলা পসিবিলিটি আমাদের হওয়া পসিবল, অর্থাৎ যতগুলো ফলাফল আসা পসিবল, তার প্রত্যেকটার জন্য একটা করে শাখা প্রশাখা তৈরি হবে। এবং এদেরকে যখন আমি একটু উপর থেকে দেখবো, এটা দেখবেন গাছের শিকড়ের মতো দেখাবে। অর্থাৎ গাছের শিকড় আমরা দেখি না, পোশাকা এইখানে একটা লেটসে এ হচ্ছে আমাদের গাছ, দেন এটা হচ্ছে এদিকে শিকড় আমাদের বিভিন্নভাবে ছড়ায় থাকে। তো এই যে শিকড় যে ছড়াই সেটা আছে, এইগুলাকে দেখবেন অনেকটা আমাদের এই টাইপের দেখা যায়। বা এইদিকে যদি আমরা হচ্ছে গাছটা এঁকে দিই, তাহলে এইদিকে গাছের ডালপালার সাথেও আমরা কাউন্ট করতে পারি যে গাছের মতো ছড়ায় যায়। তো এই জন্য এটাকে বলা হয়েছে প্রবাবিলিটি ট্রি। তো এই ক্ষেত্রে আমি থিওরিটিক্যাল আছে, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, ওইভাবে দিলেও হবে, হবে না এটা না, বাট এইভাবে হচ্ছে আমাদের ট্রেডিশনাল ওয়ে। কনভেনশনাল ওয়ে হচ্ছে এটা, যে আমরা প্রথম মুদ্রার পিঠ মানে হচ্ছে প্রথমবার নিক্ষেপ করলাম, হেড অথবা টেল যে কোনো একটা আসে, এরপর দ্বিতীয়বার আবার নিক্ষেপ করলাম, সেক্ষেত্রে হেড অথবা টেল দুইটাই আসতে পারে। এবং লেখার প্রসেসটা কি, অর্থাৎ আমি তো চিত্র এঁকে সবসময় চিত্র দিব না, তো লেখার প্রসেসটা হচ্ছে এইচ এইচ, অর্থাৎ হেডটাকে হেডের সংক্ষেপ, এই হেডের সংক্ষেপ টোটাল মিলে এইচ এইচ, হেড টেল এইচ টি, টেল হেড টি এইচ, দেন টি 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 টি। এখন এখানে কথা হচ্ছে আমি আগে পরে দিতে পারবো কিনা, আগে পরে দেওয়া যায়, বাট যখন কোনো উল্লেখ করে দিবে আগে হেড পরে টেল, সেক্ষেত্রে এটা দেওয়া যাবে না। তো নর্মালি এইভাবে দেওয়া যায়, বাট সবসময় কেয়ারফুল থাকতে হবে যে সিকোয়েন্সটা যাতে ফলো করা হয়। কেন, কারণটা ফর এক্সাম্পল আমাকে বললো যে প্রথমবার যখন নিক্ষেপ করবো তখন আমার হেড আসতে হবে, দ্বিতীয়বার টেল আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটাই লিখতে হবে। কিন্তু যদি এরকম বলে যে হচ্ছে প্রথমবার টেল পরের বার হেড, সেক্ষেত্রে এটা। কিন্তু যদি বলে হেড এবং টেল যে কোনো একবার আসলেই চলে, তাহলে আগে আসুক পরে আসুক ডাজেন্ট ম্যাটার, তার মানে এখানে একটা দুইটাই একই। আর যখন আগে হেড পরে টেল তখন এটা, যখন আগে টেল পরে হেড তখন এটা, তো দুইটা কিন্তু আলাদা। তার মানে লেখার ক্ষেত্রে সবসময় যেই সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সেই লেখা লাগবে, আগেরটা পরে পরেরটা আগে লেখার কোনো সুযোগ নাই এখানে। সো আই গেস বুঝতে পারছেন। এখন আমরা একটা এই অংশটাই জাস্ট দেখাই দিতে পারি। এবং এই ক্ষেত্রে সম্ভাবনা লেখার সিস্টেমটাকে, সেটা হচ্ছে যে কোনো কিছুর ঘটার সম্ভাবনা, সম্ভাবনায় কষ্ট হচ্ছে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের
নমুনা ক্ষেত্র। এটাই হচ্ছে আমাদের যে কোনো কিছুর সম্ভাবনার সূত্র, সম্ভাবনা। অর্থাৎ উপরে থাকবে অনুকূল ফলাফল, অর্থাৎ আমি কি চাচ্ছি, আর নিচে হচ্ছে টোটাল কি কি হইতে পারে। তো এখন এইটাই দেখেন যে এখানে কি বলা হচ্ছে যে সম্ভাব্য নমুনা বিন্দু কি কি আছে, এইচ এইচ আছে, এইচ টি আছে, টি এইচ আছে, টি টি আছে। এদেরকে আমি যদি যখন সেট দিব, এটাই হচ্ছে নমুনা ক্ষেত্র হয়ে যাবে। এখন বলছে যে অর্থাৎ নমুনা ক্ষেত্র যেটা এখানে দিয়ে দিস অলরেডি, অর্থাৎ এগুলো হচ্ছে আসা যায় এবং এদেরকে যখন নমুনা ক্ষেত্র হিসেবে লিখবো তখন এটা একটা সেটের মধ্যে আসবে। এবং সেটের প্রকাশ পদ্ধতিকে আমরা জানি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এখন বলছে যে নমুনার সংখ্যা হচ্ছে কত, এতগুলা। এখন এর মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে টোটাল কয়টা আসতে পারে, মানে ভিন্ন ভিন্ন ভাবে চারটা। এখন বলছে যে প্রতিটি নমুনা বিন্দুর, অর্থাৎ লেটস আমি বললাম যে এইচ এইচ, অর্থাৎ দুইবার হেড আসার সম্ভাবনা কত। তো দুইবার যদি হেড আসতে হয়, দুইবার হেড আছে কয়টায়, একটা আছে। তার মানে আমার অনুকূল ফলাফল কয়টা, একটা। আর টোটাল আসার সম্ভাবনা কয়টা, চারটা। তার মানে সম্ভাবনার কত, উপরে অনুকূল ফলাফল, নিচে হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র, তার মানে 1/4। তার মানে যে কোনো বিন্দুর আসার সম্ভাবনা কত, 1/4। কিন্তু এখন যদি বলি যে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল, প্রথম মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় হেড আসলো, দ্বিতীয় মুদ্রা কি, টেল। এটা আছে কয়টা, একটাই আছে। তার মানে এটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল কয়টা, একটা। এবং টোটাল ফলাফল কয়টা, চারটা। তার মানে 1/4। এখন যদি বলি যে না, প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড, সেক্ষেত্রে সম্ভাবনা কত, এরকম কয়টা আছে, একটা, 1। টোটাল নমুনা ক্ষেত্র কয়টা, চারটা। এটাই হচ্ছে এটার সম্ভাবনা, যে অর্থাৎ প্রথমে টেল, পরে হেড আসার সম্ভাবনা। এখন যদি অন্যভাবে বলি যে হেড অথবা টেল, হেড টেল দুইটাই আসার সম্ভাবনা কত, আমি বলি না আগে হেড পরে হেড পরে টেল, হেড টেল আসার সম্ভাবনা কত, যত আগে আসুক পরে আসুক ডাজেন্ট ম্যাটার। যদি হয় সেক্ষেত্রে কয়টা আছে, একটা, দুইটা। তারপরে অনুকূল ফলাফল কয়টা, দুইটা। নমুনা ক্ষেত্র টোটাল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে 1/2 আসার সম্ভাবনা হাফ। আবার যদি বলি যে দুইটাই হেড আসার সম্ভাবনা কত, দুইটা হেড কয়টা আছে, একটা। টোটাল কয়টা, চারটা, 1/4। দুইটাই টেল আসার সম্ভাবনা কত, টেল দুইটাই আছে কয়টা, একটা। টোটাল ফলাফল কয়টা, চারটা, 1/4। সো এটাই হচ্ছে প্রসেস। তো এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি আগে, যে একটি নিরপেক্ষ ছক্কা এবং একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। এখন এখানে দুইভাবে আসলে ম্যাথটা করা যায়। এই ম্যাথটা আমরা দুইভাবে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা দেখাই যাচ্ছিলাম যে আগে মুদ্রা একবার নিক্ষেপ করলে হেড অথবা টেল দুইটা অংশে ভাগ হয়, দেন সেখান থেকে আবার নিক্ষেপ করলে আবার দুইটা দুইটা করে ভাগ হয়। এখন এখানে বলছে যে মুদ্রা এবং ছক্কা একত্রে নিক্ষেপ করা হয়েছে। এখন এটা কিন্তু বলা নাই যে আগে ছক্কা নিক্ষেপ করছে নাকি আগে মুদ্রা নিক্ষেপ করছে। তো লেটস সে আমি এটা যেভাবে করা আছে এটা আগে দেখাই, দেন আমি উল্টাটা দেখাচ্ছি। সো প্রথমে কি করা হয়েছে, যে একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে। এখন ছক্কা নিক্ষেপের ফলাফল কি কি আসছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 সবগুলো নিক্ষেপ করা হয়েছে। এখন ফর এক্সাম্পল আমাদের 1 পড়ছে, প্রথমবার ই করছে, এটা পুট যেটাকে বলা হয়, 1 পড়ছে। এরপর আমি হচ্ছে মুদ্রাটা নিক্ষেপ করছি। মুদ্রায় কি আসতে পারে, এইচ অথবা টেল দুইটাই আসতে পারে। কিন্তু ধরেন এটা আসে নাই, আসছে 3 আসার পরও তো মুদ্রা নিক্ষেপ করবোই। মুদ্রা নিক্ষেপ করলে কি আসবে, 2 হেড অথবা টেল। এরকম ভাবে প্রত্যেকটার জন্য আমাদের মানগুলো লেখা হয়েছে। এবং এক্ষেত্রে লেখার সিকোয়েন্সটা কি দেখাইছে, সিকোয়েন্স সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ এখান থেকে শুরু। তার মানে এখানে কি আসবে, 1 দেন এইচ, 1H 1T 2H 2T, এইভাবে করে সবগুলো লেখা হয়েছে। এবং এদেরকে যখন আমি একটা সেটের মধ্যে আটকে দেবো, সেটাই হবে হচ্ছে নমুনা ক্ষেত্র। এবার আমি যেটা ভিন্ন প্রসেসটা বলছিলাম, সেটা হচ্ছে আমি প্রথমবার আমি হচ্ছে মুদ্রা নিক্ষেপ করছি। অর্থাৎ প্রথমে হচ্ছে আমি এইভাবে লিখবো, আমরা এখানে শুরু করতে পারি যে প্রথম মুদ্রার পিঠ, প্রথম মুদ্রার পিঠ এই, এখান থেকে হচ্ছে আমাদের হেড, এখান থেকে হচ্ছে আমাদের টেল। এটা হচ্ছে হেড আসছে, এটা হচ্ছে টেল আসছে। এখন হচ্ছে আমি ছক্কা নিক্ষেপ করব। ছক্কা নিক্ষেপে কি আসতে পারে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেন এখানেও সেম, 1 2 3 4 5 6। এই যে ফলাফলগুলো আসতে পারে, এখন আমরা যদি লিখি সিকোয়েন্স অনুযায়ী, তাহলে কি লিখবো, H1 দেন H2 দেন H3 দেন H4 H5 H6 দেন T1 T2 T3 T4 T5 দেন T6। এবং এদেরকে যখন সেটের মধ্যে আটকাই দেবো তখন এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। আলটিমেটলি কিন্তু একই জিনিস, জাস্ট আগে পরে লেখা। অর্থাৎ আগে আমি মুদ্রাটা নিক্ষেপ করছি, পরবর্তীতে ছক্কা। এখন প্রশ্নটা বলছে যে হচ্ছে প্রবাবিলিটি টি তৈরি করো।
সো এখন যেহেতু এখানে আগে অলরেডি ছক্কা দেওয়া আছে, পরে মুদ্রা, সো এইভাবে আমি নিক্ষেপ করে দিতে পারি, এটাও চাইলে করা যাবে, সমস্যা নেই এই ক্ষেত্রে। বাট আগে মুদ্রা পরে ছক্কা এইভাবে যদি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে আগে ওইটাই করা লাগবে। এখন বলছে নমুনা ক্ষেত্র তৈরি করা, তো নমুনা ক্ষেত্র এই অনুযায়ী একটা তৈরি করা আছে। এখন বলছে যে হচ্ছে ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ। তো ছক্কায় 5 আমরা আসলে একটু আগে দেখি যে আমাদের টোটাল নমুনা ক্ষেত্র কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এই একটা ছক্কার জন্য কয়টা আসা পসিবল, 6টা। এবং 6টা 6 যে আসবে এটা কয়ভাবে আসা পসিবল, অর্থাৎ আগে হেড আসলেও 6বার, আগে টেল আসলেও 6বার, টোটাল 12বার। তো 12টা হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এই জন্য হচ্ছে বলা হচ্ছে যে নমুনা বিন্দু হচ্ছে কয়টা, 12টা। এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। বাট এখন যদি এটাকে আগে মুদ্রা দেই পরে ছক্কা দিই সেক্ষেত্রে কিন্তু সেম 12টাই আসবে। তার দুইবার এটার জন্য 6টা, হেডের জন্য 6টা, টেলের জন্য 6টা, 6 6 12টা, অর্থাৎ আলটিমেট অ্যান্সার সেমই থাকবে, জাস্ট লেখার প্রসেসটা একটু আগে পরে ভিন্ন হবে। তো এখন বলছে যে ছক্কায় 5, ছক্কায় 5 কোথায় আছে, এইখানে আছে ছক্কায় 5, এবং মুদ্রায় এইচ, মুদ্রায় এইচ মানে ছক্কায় 5 মুদ্রায় এইচ, তার মানে 5H। এইটা এরকম আছে কয়টা, একটাই আছে। তার মানে আমাদের অনুকূল ফলাফল কয়টা আছে, একটা। টোটাল নমুনা ক্ষেত্র কয়টা, 12টা। তার মানে সম্ভাবনা কত, 1/12। অতএব সম্ভাবনা এই কষ্ট হচ্ছে 1/12। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে যদি অন্য কিছু বলতো, যে লেটস সে হচ্ছে মুদ্রায় 3 ছক্কায় এইচ, সম্ভাবনা কত, কয়টা আছে, 3H, একটাই আছে, তার মানে 1/12, এটাও সেম। তো তার মানে আলটিমেটলি আমাদের যে এইখান থেকেও আমরা, অর্থাৎ আমি যেটা করলাম এই প্রসেস থেকে যদি আমরা বের করতে চাই, দেখেন বের করা যায় কিনা। প্রশ্নটা কি ছিল যে হচ্ছে ছক্কায় 5 মুদ্রায় এইচ। তো ছক্কায় 5 আমরা যদি দেখি ছক্কায় 5 কোথায় আছে, তার আগে হচ্ছে মুদ্রায় এইচ, আমরা তো আগে মুদ্রা নিক্ষেপ করছি, তো মুদ্রার এইচ কোথায় আছে, এই একটা এখানে আছে মুদ্রার এইচ। এবং ছক্কায় 5 কোথায় আছে, এইখানে। তার মানে H5 কোথায় আছে, আমরা যদি দেখি এই অংশে হচ্ছে আমাদের H5টা আছে। H5 কয়টা আছে, একটা। তার মানে নমুনা ক্ষেত্র টোটাল 12টা, অনুকূল ফলাফল কয়টা, একটা। তার মানে অতএব সম্ভাবনা এই কষ্ট কত আসবে, 1/12। সো এটাই হচ্ছে এই কোশ্চেনের জন্য অ্যান্সার। সো এইভাবে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই সলভ করতে হবে। সো আই গেস বুঝতে পারছেন। সো ধন্যবাদ। এবং আজ এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটাও শেষ হলো এবং আমাদের কোর্সও শেষ। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা থাকুন। ধন্যবাদ।